কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে প্রশ্ন মির্জা আব্বাসের। চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি। জানাবো ঈদের পর রাজনীতি নিয়ে কি পরিকল্পনা বিএনপি, জামায়াত আর এনসিপির। এবং সর্বশেষ জানাবো জাতীয় মসজিদের দেশ, জাতীয় ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে প্রশ্ন মির্জা আব্বাসের। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে। অনেকে বলেন সংস্কারের কথা বললে বিএনপির মাথা খারাপ হয়ে যায়। আমি বলবো যারা এই কথা বলেন তাদেরই মাথা খারাপ হয়ে যায়। মির্জা আব্বাস বলেন, আমি এককভাবে জানতে চাই এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে। সংস্কার কমিটি সমালোচনা করে বিএনপি নেতা বলেন, যেটা বাংলাদেশে চলে না এরকম অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে। আমরা সচল প্রস্তাব দিয়েছি, যে প্রস্তাব বাংলাদেশের মানুষের জন্য গ্রহণযোগ্য হবে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলে মন্তব্য করেন আব্বাস। 31 দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের অন্য কিছু প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, 31 দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের অন্য কিছু প্রয়োজন নেই, এখানে সবকিছুই আছে। ঈদের পর রাজনীতি নিয়ে কি পরিকল্পনা বিএনপি, জামায়াত আর এনসিপির। বাংলাদেশে এবারে ঈদ উল ফিতর পালিত হচ্ছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি, জামায়াতের মতো পুরনো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা নিজ নিজ এলাকা চষে বেড়াচ্ছেন। পিছিয়ে নেই সদ্য গঠিত দল এনসিপিও, তবে এবার মাঠে কোনো সরকারি দল নেই। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শীর্ষ নেতাদের পাশাপাশি তৃণমূলের অনেক নেতাকর্মী আত্মগোপনে কিংবা এলাকা থেকে দূরে রয়েছেন। এদিকে 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর সময় যতই গড়িয়েছে, অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে ততই বিভিন্ন ইস্যুতে মতভেদ স্পষ্ট হচ্ছে। মতভেদ এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে রমজান মাস জুড়ে ইফতার পার্টিগুলোতে বিভিন্ন দলের নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য দিতে দেখা গেছে। অবশ্য পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেলেও বেশ কয়েক বছর পরে এবারই আবার একে অন্যকে ইফতারের আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা এবং তারা নিজেরা অংশ নিয়েছেন অন্য দলের ইফতারে। এখন ঈদের পর দেশের রাজনীতি, নির্বাচন এবং সংস্কার ইস্যুতে দলগুলোতে মতভেদ বড় আকারের সামনে চলে আসতে পারে এমন ধারণা পাওয়া যাচ্ছে। দলভেদ কোনো কর্মসূচি আসবে কিনা তা নিয়েও রাজনীতি অঙ্গনে আলোচনা রয়েছে। বিএনপি, জামায়াত আর এনসিপির বিভিন্ন সারির নেতাদের সাথে বিবিসি কথা বলে জানতে পেরেছে, ঈদের সময়টা কাজে লাগাতে নির্বাচনী প্রচারণার মতো করে প্রচেষ্টা চালিয়েছেন বড় দলগুলোর নেতাকর্মীরা। কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সেভাবেই তৎপর থাকতে বলা হয়েছে তৃণমূল কর্মীদের। নির্বাচনের দিন তারিখ প্রশ্নে আলোচনা সাম্প্রতিক কয়েক সপ্তাহের রাজনীতির প্রধান আলোচ্য বিষয়। দেশে আগামী নির্বাচনের দিন তারিখ কবে ঘোষণা হবে। রোজার মধ্যে নানাভাবে নিজেদের উপস্থিতি জারি রাখার চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলো। এর মধ্যে জামায়াত ইসলামী ও এনসিপি জোর দিয়ে এসেছে রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই আগস্টে নিপীড়নের দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে। অধিকার দিকে থেকে এগুলোর পরে নির্বাচনকে রেখেছে তারা। অন্যদিকে বিএনপি কর্মসূচিগুলোতে দ্রুত একটি জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা আলোচিত হয়েছে বারবার। সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলেছি, এই বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। কিন্তু তার এই বক্তব্য অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি হতাশা প্রকাশ করে। গত ডিসেম্বর থেকে বিভিন্ন সময় নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা ও অস্পষ্টতার অভিযোগ তুলে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়ে আসছে দলটি। এবার এই দাবিতে তারা আরও সক্রিয় হতে চায়, আরও একবার আনুষ্ঠানিকভাবে তাগাদা দিতে চায় সরকারকে। ঈদের পর প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বিএনপি নির্বাচন তারিখ ঘোষণার আহ্বান জানাবে বলছেন দলটির নীতি নির্ধারণী ফ্রম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের রোডম্যাপ নিয়ে অস্পষ্টতাকে বিএনপি দেখছে সন্দেহ ও সংশয় নিয়ে। নির্দিষ্ট তারিখ ঘোষণা না করার পেছনে কারণ কি সেটি বুঝতে চায় তারা। অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের আরেক অংশীদার বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বিবিসি বাংলাকে বলেছেন, অধ্যাপক ইউনূসের বক্তব্য পূর্ণ আস্থা রয়েছে তার। দলের আর রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকতে চায় গণ অভ্যুত্থানের নেতাকর্মীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশের একজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন, সার্বিক পরিস্থিতি থেকে ধারণা পাওয়া যাচ্ছে বিএনপি প্রত্যাশা মতো ডিসেম্বর নির্বাচন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে চাপ তৈরির কৌশল হিসেবে বিএনপি মাঠে থাকতে পারে, কিন্তু পরিস্থিতি অস্থিতিশীলতার দিকে গড়ায় এমন কোনো কর্মসূচির দিকে হয়তো তারা যেতে চাইবে না।
রোডম্যাপের জন্য কর্মসূচির কথা ভাবছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার ঢাকায় সাংবাদিকদের বলেছেন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণে চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথায় তারা হতাশ হয়েছেন। নির্বাচনটা যে চাচ্ছি সেটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমরা মনে করি নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট পাবে সেই সরকারের শক্তি আর একটা অনির্বাচিত সরকারের শক্তির মধ্যে পার্থক্য আছে, যোগ করেন মির্জা ফখরুল। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, রোডম্যাপ ঘোষণার জন্য এতদিন ধরে তারা সরকারের কাছে যে আহ্বান জানিয়ে আসছেন, ঈদের পর তা আরেকবার আনুষ্ঠানিকভাবে জানতে চান। ফরমালি হয়তো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আহ্বান জানাবো, উনি কি পদক্ষেপ নেবেন এবং কি ঘোষণা দেন সেটার জন্য কিছু সময় অপেক্ষা করবো আমরা, বলেন মিস্টার আহমেদ। এরপর প্রত্যাশিত ঘোষণা না এলে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরতে চান তারা। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা যদি এক এক সময় এক এক কথা বলেন, দেখতে হবে উনি কেন এভাবে বলছেন। আমরা আগে ওনার সাথে কথা বলে নেব, তারপর তার প্রেক্ষিতে উনি কি করেন সেটা দেখব, তারপর আমাদের রাজনৈতিক বক্তব্য মাঠে ময়দানে জনগণের কাছে কর্মসূচির মধ্যে দিয়ে তুলে ধরবো, বলেন এই বিএনপি নেতা। সময় শর্ত নয়, নিরপেক্ষ নির্বাচনের শর্ত জামায়াতের। বিএনপি কর্মসূচি নিয়ে নামলে তাদের একসময় জোট সঙ্গী এবং বর্তমানে অন্তত বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়া ইসলামী কি করবে, এমন প্রশ্নে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বিবিসি বাংলাকে বলেন, এমন না যে সরকার কিছুই বলেনি, সরকার তো একটা আইডিয়া দিয়েছে। সরকার গ্রহণযোগ্য যতটুকু সময় চাচ্ছে জামায়াত ইসলামী ততটুকু সময় দেওয়ার পক্ষে। 6 মাস আগে কি পারে একটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ন্যূনতম সংস্কার ছাড়া তাড়াহুড়ো করে নির্বাচন করে 14-18 মতো নির্বাচন হলে লাভ কি? তাই সময়কে শর্ত না বানিয়ে আমরা নিরপেক্ষ নির্বাচনকে শর্ত বানিয়েছি, বলেন অধ্যাপক পারোয়ার। সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে। সম্প্রতি বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের উল্লেখ করে এর সাথে দ্বিমত পোষণ করেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, একদিকে বলবো সংস্কার চাই, অন্যদিকে বলবো সংস্কার নির্বাচন একসাথে হয় না, তাহলে পেছনে 15 বছরের কালো জীবন আমাদের ফিরে আসবে। তিনি বলেন, তারা আপাতত মাঠে নামার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। অন্য কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনের সময়ে অন্য জন্য আন্দোলনে নামে, তারা কি বলে সেটা দেখে তখন আমাদের দলের বক্তব্য তুলে ধরা হবে, বলেন তিনি। আগামীতে সরকারকে নিরপেক্ষ নির্বাচন প্রয়োজনে সহযোগিতা ও নির্বাচনমুখী রাজনীতি করার কথা বলেন জামায়াতের শীর্ষ পর্যায়ের এই নেতা। জাতীয় মসজিদে দেশ জাতীয় ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের নামাজের পর বিশেষ দোয়ার দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের উপর আল্লাহর রহমত প্রার্থনা করা হয়েছে। নামাজের ইমামতি করেন বাইতুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকি। নামাজ শেষে তিনি মোনাজাত পরিচালনা করেন। জামায়াতের কাজসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলমানদের মুক্তি, দেশের উন্নতি ও অগ্রগতি এবং মুসলিম উম্মাহ ঐক্যের জন্য দোয়া করা, মুসল্লিদের ঈদুল ফিতরের আন্দোলনকে আরো অর্থবহ করতে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।